যা আমরা হয়তো বা উপলব্ধি করতে পারি না। আমি আপনাকে বলি, ইসলামে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা আদেশ করলেন, যা নিষেধ করলেন, যা করতে বললেন, এগুলো যদি মেনে চলি তাহলে এরা হবে হেদায়েত প্রাপ্ত, এরা হবে সঠিক পথে প্রদর্শিত, এরাই হবে দ্বীন ইসলামের সাথে সংশ্লিষ্ট। ইসলাম ব্যতিরিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিধিবিধান ব্যতিরিকে যা অন্যান্য শিষ্টাচার, সভ্যতা, কালচার, সংস্কৃতি যা কিছু রয়েছে সবই হবে পথভ্রষ্ট, সবই হবে প্রত্যাখ্যাত, সবই হবে অগ্রহণীয়, সবই হবে জাহেলিয়াত। তাই আমি আপনাকে বলি, আমরা প্রতিদিন দৈনন্দিন সূরা ফাতিহাতে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রতিপালক তুমি আমাকে সঠিক পথ পন্থা অবলম্বন করাও, তুমি আমাকে সঠিক পথে প্রদর্শিত করো, তুমি আমাকে সঠিক পথেই নিমজ্জিত রাখো। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আবেদন করি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওই পথ আমাকে দেখাও বা ওই পথে আমাকে নিমজ্জিত রাখো যে পথে যাদেরকে তুমি ইনাম করেছো, আহ্বান করেছো, যাদের প্রতি তুমি সন্তুষ্ট ছিলে বা যাদের প্রতি তুমি সন্তুষ্ট আছো। তারা কারা? তারা নবী ও রাসূল যারা, তারা কারা? তারা সাহাবা ইকরামেরা, তারা তাবা তাবেঈরা, তারা মানহাজে সালাফেরা, তারা আমাদের আকাবিরেরা, মুহাদ্দিসিনে ইকরামেরা। সম্মানিত সুধী, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, যাদের প্রতি আল্লাহ ইনাম দিয়েছেন, যাদেরকে পুরস্কারে পুরস্কৃত করেছেন, তাদের পথ দেখাও। আল্লাহকে বললাম, তারপরে বললাম গায়রিল মাগযুবি আলাইহিম, আল্লাহ তুমি ওদের পথ দেখাও না যাদের প্রতি তুমি রাগান্বিত, যারা অভিশাপ প্রাপ্ত, যারা ক্ষতিগ্রস্ত, যারা লাঞ্ছিত, দুর্নীত, অপমানিত, তাদের পথ দেখাও না। ক্ষতিগ্রস্ত কারা? লাঞ্ছিত কারা? অভাবগ্রস্ত মানে অপমানিত কারা? পথভ্রষ্ট কারা? তারা হচ্ছে ইসলাম বিরোধী যারা, তারা হচ্ছে ইহুদি খ্রিস্টান, তারা হচ্ছে ইসলাম ব্যতিরিকে যা সংস্কৃতি, যা চিন্তা ভাবনা, চেতনা, যা মন মানসিকতা, যা আইডিয়াল, যা আদর্শ, যা আপনার সংস্কৃতি নিজের জীবনে বাস্তবায়ন করেছে, কোরআন ও হাদিসের পথপন্থার বাইরে সবই হচ্ছে পথভ্রষ্ট, সবই হচ্ছে প্রত্যাখ্যাত, সবই হচ্ছে বাতিল, সবই হচ্ছে অগ্রহণীয়, সবই জাহেলিয়াত। সম্মানিত সুধী, প্রতিদিন আমরা 5 ওয়াক্ত সালাতের সমাতে আমরা কি করলাম? দোয়া করলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে। সালাত প্রতিষ্ঠিত করার সাথে সাথেই সালাত শেষ হলো, তখনই গিয়ে বাদ্যযন্ত্রের সাথে সংশ্লিষ্ট হলাম। আরে মুরব্বী সাহেব, আপনাকে বলি, সালাত পড়ে গেলেন, তার সাথে সাথেই ন্যাংটা ছবি দেখতে আরম্ভ করলেন। আপনি এখন বললেন, আল্লাহ যেই পথে তুমি, যাদের প্রতি তুমি রাগান্বিত, যাদেরকে তুমি অভিশাপ প্রাপ্ত করেছো, যারা পথভ্রষ্ট, তাদের পথ দেখাও না। আচ্ছা বলেন তো, এই পথ, যে পথে আপনি এখন অংশগ্রহণ করেছেন, চায়ের নাম করে 8 ঘন্টা বসে আপনি ফিল্ম দেখেন, ন্যাংটা উলঙ্গ ছবি দেখেন, বেচারীদের সংস্কৃতি আপনি অনুসন্ধান করেন, আপনি দেখেন বাদ্যযন্ত্র, আপনি দেখেন নায়ক নায়িকারা যারা ইসলাম বিরোধী সব সময় কার্যকলাপ পণ্ড করে যায়, তাদের সাথে আপনি তাদেরকে আইডিয়াল, তাদেরকে আদর্শ মনে করে তাদের আপনি কথা শ্রবণ করছেন। আচ্ছা বলেন, এখন আপনি বললেন সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম, এটা কি বাস্তবায়ন হলো? মুরব্বী সাহেব বলেন তো, হলো? হয়নি। আপনি বললেন, আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও। আপনি বললেন, আল্লাহ তুমি আমাকে সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ দেখাও। সঠিক পথ মানে কোরআন ও সহিহ সুন্নাহ, সঠিক পথ মানে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন তা মেনে নেওয়া, সঠিক পথ মানে জান্নাতের পথ। জান্নাতের পথ কি? আচ্ছা বলেন তো, বাদ্যযন্ত্রের সাথে সংশ্লিষ্ট থেকে জান্নাতের পথ অবলম্বন করা যাবে? বলেন তো। তারি মদ, গাঁজা, সিগারেট খেয়ে, ভক্ষণ করে, গুল করে, খয়নি খেয়ে জান্নাত পাওয়া যাবে?
তাহলে আপনি বলছেন যে আমাকে সিরাতাল মুস্তাকিম পথ দেখাও, আপনি আবার ভুল করছেন উজু করার সময়তে। ধর্ম কি পাগল হয়ে গেছে? সম্মানিত সুধী, তাই আপনি কথার সাথে কাজে বাস্তবায়ন করেননি। এই হচ্ছে ডাহা মিথ্যুক, এ হচ্ছে ডাহা প্রতারক। নমাজে পড়তে পড়তে বলছে আল্লাহ সিরাতাল মুস্তাকিম পথ দেখাও, ওদের পথ দেখাও যাদের প্রতি তুমি সন্তুষ্ট, যাদের প্রতি তুমি রাজি, যাদের প্রতি তুমি খুশি। ওদের পথ দেখাও না যাদের প্রতি তুমি অসন্তুষ্ট। আর সবই নমাজের পরে গিয়ে সবই বেদাতীদের সাথে মিশে গেলাম। আচ্ছা বলেন, আপনার কথার সাথে কাজের মেল হয়নি। যদি তাই হতো তাহলে এগুলো হচ্ছে বেদাতির সংস্কৃতি, এগুলো হচ্ছে বেদাতির সংস্কৃতি, সভ্যতা, নিয়ম নীতি, পন্থা। এদের সাথে আপনি তিলে তিলে মিশে গেছেন। তারা যেভাবে চুল কাটে আপনার বাচ্চা সেইভাবে চুল কেটেছে। তারা যেভাবে জুতা স্যান্ডেল পরে আপনার সন্তান সেভাবে জুতা স্যান্ডেল সেগুলোই পরে। তারা যেভাবে টাকনুর নিচে প্যান্ট পরে আপনার সন্তান সেভাবে প্যান্ট বানায়। আপনি বলছেন আমি তাহাজ্জুদ পড়ি। মুরব্বী সাহেব, আপনি কখন কখন বেদাতীদের সাথে মিশে গেছেন, আপনার সন্তানের সাথে আপনি অনুভব করতে পারেননি। তাই আপনাকে পরিবর্তন হওয়া লাগবে। আমি যদি বলি, বেশ কিছুদিন পূর্বে আমাদের এই এলাকার মানুষেরা, ঝাড়খণ্ডের মানুষেরা, তারা কি করেছে, বেদাতীদের সাথে এমন ভাবে মিশেছে। আরে হজ করে এসেছে, ও আবার তাহাজ্জুদ পড়ে, ও আবার কোরআন তেলাওয়াত করে, ও আবার প্রতিদিন 5 ওয়াক্ত সালাত পড়ে। আর যখনই এই আপনার ভোটের রেজাল্ট এসেছে তখন আবার বাদ্যযন্ত্রের সাথে ও আবার লাফিয়ে বেড়ায়। এ নাকে মুসাল্লি, এ নাকে হাজী সাহেব, এ নাকে মৌলভী সাহেব। আবার আলেমেরাও করে গো। আশ্চর্য কথা। এই যদি সভ্যতা হবে, এটাই যদি সিরাতাল মুস্তাকিম হবে, তাহলে পথভ্রষ্ট কারা? এটাই যদি জান্নাত প্রাপ্ত দল হবে, পথচ্যুতকার তারা কারা? সম্মানিত সুধী, মুসলিম সমাজ জাহেলিয়াতের সাথে মিশে গেছে। তাদের পদে পদে জাহেলিয়াত চলে এসেছে, তাদের রুকুনে রুকুনে জাহেলিয়াত চলে এসেছে, তাদের কথায় কর্মে খাওয়া দাওয়াতে, উঠা বসা চলাফেরা, আদান প্রদানে প্রতিটি জায়গাতে তারা জাহেলিয়াতকে অংশগ্রহণ করেছে। সম্মানিত সুধী, তাই আমি আপনাকে বলি, আপনি পরিবর্তন হওয়ার প্রচেষ্টা করুন, নচেত অতি শীঘ্রই ধ্বংস হয়ে যাবেন। যেমন ভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিভিন্ন জাতি, বিভিন্ন কওমকে ধ্বংস করেছিলেন যখন তারা পথভ্রষ্ট হয়েছিল, যখন তারা ইসলামের বিধিবিধানকে ছেড়ে দিয়ে, ইসলামের পন্থাকে ছেড়ে দিয়ে, ইসলামের রুকুনকে ছেড়ে দিয়ে অন্যান্য ধর্মের অনুসারী হয়েছিল, অন্যান্য বিজাতিদের সাথে সংশ্লিষ্ট হয়েছিল, তখন তারা পথভ্রষ্ট হয়েই তারা দুনিয়াতে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তাই আপনি পরিবর্তন হওয়ার প্রচেষ্টা করুন। মুসলিম সমাজ জাহেলিয়াতের সাথে মিশে গেছে। আমরা বলি, আরে আমরা তো ইসলামের অনুসারী, জাহেলিয়াতের সাথে আমরা কি করে মিশি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আফা হুকমান জাহেলিয়াতে ইয়াবগুন, তবে কি ওরা জাহেলিয়াতের বিধিবিধান নিজের জীবনে বাস্তবায়ন করতে চায়? তারা কি চায়? তারা কি অনুসন্ধান করে? জাহেলিয়াতকে তারা নিজের জীবনে অ্যাকসেপ্ট করবে? জাহেলিয়াতকে তারা নিজের জীবনে বাস্তবায়ন করবে? জাহেলিয়াতের সংস্কৃতি, জাহেলিয়াতের পথপন্থা, এগুলো সব তারা নিজের জীবনে বাস্তবায়ন করবে? শুনে রেখো, ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিল কওমি ইউকিনুন। আর বিশ্বাসী লোকদের জন্য আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা কে আছে? আরে আল্লাহ যে বিধিবিধান দিয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে নিয়ম নীতি দিয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে ইসলাম আমাদের কাছে নিয়ে এসে দিয়েছেন, ইসলাম যে কমপ্লিট ধর্ম, এটা যে আল্লাহ আমাদের জন্য করে দিয়েছেন। ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম, সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম আল্লাহ যে বলেছেন। তাহলে এছাড়া অন্য কোনো বিধিবিধান, অন্য কোনো সংস্কৃতি, অন্য কোন সভ্যতা, অন্য কোন আর আপনার চিন্তা ভাবনা চেতনা এর চাইতে কি বেশি কিছু আছে? না, এর চাইতে বেশি ভালো কিছু নেই। আল্লাহ বললেন, তারপর মুসলিম সমাজ কি করে তাদের সাথে মিশে যায়? সম্মানিত সুধী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম ধর্ম হচ্ছে সবচাইতে উত্তম ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম ধর্ম মনোনীত ধর্ম, নিশ্চয় ইসলাম ধর্ম উত্তম ধর্ম, নিশ্চয় ইসলাম ধর্ম সবচাইতে সম্মানিত ধর্ম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, দ্বীন ইসলাম সবচাইতে শ্রেষ্ঠতম ধর্ম।
অতএব এই ধর্ম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম অবলম্বন করা, অন্য কোনো পথ পন্থা অনুসন্ধান করা, এটা একেবারে মূর্খামি হবে, এটা একেবারে গোঁড়ামি হবে। সম্মানিত সুধী, আমরা ইসলামের যে কোনো বিধিবিধানকে বাদ দিয়ে, ইসলামের যে কোনো পথপন্থাকে বাদ দিয়ে, ইসলামের কালচার, শিষ্টাচার, সভ্যতা, ইসলামের নিয়ম নীতি এগুলোকে বাদ দিয়ে অন্য কোনো পথপন্থা অবলম্বন করাটাই আমাদের জন্য ক্ষতিগ্রস্ত। সেটাই হবে প্রত্যাখ্যাত, সেটাই হবে আপনার পথভ্রষ্ট, সেটাই হবে জাহেলিয়াত। এখানেই আমরা গুমরাই হয়ে যাব। অতএব এই জায়গা থেকে আমাদের বাঁচা লাগবে, যেই কোনো মূল্যে এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরো বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আর যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন অনুসন্ধান করে, আর যে বা যারা ইসলাম ব্যতিরেকে অন্য কোনো পন্থা পথ অবলম্বন করে, অনুসন্ধান করে, খুঁজে বেড়ায়, তাদেরকে আল্লাহ বলছেন, শুনো, ফালাই ইউকবালা মিনহু, তার পক্ষ থেকে তা মোটেই গ্রহণ করা হবে না। কেন? ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারাই হবে ক্ষতিগ্রস্ত অথবা ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত। কেন? যে ইসলাম বাদ দিয়ে পৃথিবীতে যতগুলো পথপন্থা আছে, ইসলাম বাদ দিয়ে যতগুলো বিধিবিধান আছে, সবই হচ্ছে পথভ্রষ্ট। দিয়ে অন্য কিছু যেহেতু কবুল করবেন না, সেহেতু অন্য কিছুর অনুসন্ধান করা আমাদের প্রয়োজন নেই, আমরা অনুসন্ধান করব না। তবে আপনাকে বলি, বিয়ের সময়তে সবই হিন্দুদের সাথে মিশে গিয়ে আমরা বিবাহের সাথে সংশ্লিষ্ট হই। যে বিবাহের পাত্র যিনি হবে পাত্র, সেই পাত্রীকে দেখতে যাবে, এটা ছিল ইসলামের বিধিবিধান। তবে আমরা ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেজাতিদের সংস্কৃতি নিয়ে ইসলাম, আরে যে বিবাহ করবে তার সাথে মুরব্বী মানুষ যাবে, যে বিবাহ করবে তার সাথে বন্ধু যাবে, এটা কি না গেলে হয়? এটা তো এখন আধুনিক যুগ চলছে, তার জন্য বন্ধু যদি না যায় তাহলে কি ভালো লাগে? আচ্ছা বলেন তো, আল্লাহর বিধিবিধান হচ্ছে যে বিবাহ করবে সেই যাবে, যাকে বিয়ে করে, যাকে দেখতে যাবে, যার সাথে বিবাহ হবে তাকে দেখতে, তাছাড়া পৃথিবীর কোনো মানুষ যাবে না। এটা হচ্ছে আল্লাহর বিধান। আর আপনার বিধান হলো যেটা হচ্ছে ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তার 14 গোষ্ঠী সবাই যাবে। আচ্ছা বলেন, আপনি কি অনুসন্ধান করলেন না বেজাতির? বলেন। এখন কথা হলো, বেজাতির অনুসন্ধান করা যাবে না, বেজাতির পথপন্থা এগুলো সন্ধান করা যাবে না। আর আপনাকে বলছি আমি, এখন আপনার ছেলের যখন বিবাহ দিবেন, আপনার ছেলের সাথে আপনি যাবেন, আপনার বন্ধু যাবে, ছেলের বন্ধু যাবে, আরে গ্রামের সর্দার মডল যাবে, এরা সকলেই মিলে বউ দেখতে গিয়েছে, পাত্রী খুঁজতে গিয়েছে। জি, পাত্রীকে খুঁজতে গিয়ে আবার মডল এক কথা বলে, আরে এমন এমন প্রশ্ন করে যেগুলো ইসলামে নেই। আচ্ছা বলেন তো, আপনি বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি বললেন, আল্লাহ বললেন ইসলামে দিনান, ইসলাম ব্যতিরেকে যা কিছু অনুসন্ধান করবে সবই বাতিল, ইসলামের পরিপন্থী আপনি কার্যকলাপ করতে গেলেন। আচ্ছা বলেন, বিবাহ কি বৈধভাবে হতে পারে? বলেন, বিবাহ বৈধ হবে? একটা হাদিস কোরআন দিয়ে প্রমাণ দেখিয়ে দেন যে না, যে বিবাহ করবে এটা ছিল ইসলামের বিধান, যে বিবাহ করবে সে যাবে দেখতে। কিন্তু এই বাদ দিয়ে আর এটা আধুনিক যুগ, বন্ধু বান্ধব না গেলে কি ভালো লাগে? বন্ধু এক কথা বলবে, বন্ধুর বাপ এক কথা বলবে, না ছেলের বাপ এক কথা বলবে, ছেলের বাপের বন্ধু এক কথা বলবে, সর্দার মডল এক কথা বলবে, তবে না ভালো লাগবে, তবে না জমজমাট হবে? এইভাবে আপনি নিজের মন মতন ধর্ম গড়িয়ে বেজাতের সংস্কৃতি নিজের জীবনে বাস্তবায়ন করলেন। আচ্ছা বলেন, বিয়ে কি বৈধ হবে? সম্মানিত সুধী, এইভাবে যদি বলা লাগে তাহলে অসংখ্য অগণিত এরকম কার্যকলাপ আমাদের জীবনে আছে যেটা সম্পূর্ণরূপে জাহেলিয়াত, যেটা সম্পূর্ণরূপে বেজাতির সংস্কৃতি, তাদের সভ্যতা, তাদের চিন্তা ভাবনা, তাদের চেতনা। এই জন্য আজকে ইসলামের সাথে সংশ্লিষ্ট থাকার পরেও মুসলিম সমাজ আল্লাহর দয়া থেকে বিতাড়িত, মুসলিম সমাজ আজকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, মুসলিম সমাজ আল্লাহর নিয়ামত থেকে বিতাড়িত। কিভাবে করে তারা বেজাতির অনুসরণ করেছে। তার জন্য সম্মানিত সুধী, আল্লাহ বললেন, আরে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হলাম, তোমাদের প্রতি রাজি হলাম। জি,
আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শোনো, ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম, ইসলাম ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, ইসলাম তোমাদের জন্য পরিপূর্ণ করলাম এবং একে মনোনীত করলাম, এর প্রতি আমি সন্তুষ্ট হলাম, রাজি হলাম। আল্লাহ বলছেন ইসলামের প্রতি আল্লাহ রাজি, ইসলামকে পূর্ণাঙ্গ বিধিবিধান আল্লাহ বললেন, এর প্রতি সন্তুষ্ট আল্লাহ বললেন, একে কমপ্লিট কোড হিসাবে, কমপ্লিট ধর্ম হিসাবে আমাদের জন্য মনোনীত করলেন। তারপরে ইসলামের সংস্কৃতি, ইসলামের সভ্যতা, ইসলামের আদর্শ, ইসলামের কালচার, ইসলামের সভ্যতা, ইসলামের চিন্তা ভাবনা, ইসলামের বিধিবিধান আপনাকে ভালো লাগে না, ভালো লাগে রাজকুমারের চিন্তা ভাবনা, ভালো লাগে আপনার এই সাতালের, খ্রিস্টানের, ইহুদির, এদের চিন্তা ভাবনা, মন মানসিকতা, এদের সংস্কৃতি। আচ্ছা বলেন তো কবরে আপনার কি হবে? সম্মানিত সুধী, তাই আপনিও অবশ্যই পরিবর্তন হওয়ার প্রচেষ্টা করুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিধিবিধান ব্যতিরেকে যতগুলো পথপন্থা আমরা অবলম্বন করে চলব, যা কিছু আমরা অবলম্বন করব, এগুলো সবই জাহেলিয়াতের সাথে সংশ্লিষ্ট। এগুলো অনুভব করার জন্য, অনুসন্ধান করার জন্য আমাদের যে রাস্তা, আমাদের যে পথ, আমাদের যে আদর্শ, এখান থেকে আমরা এমনিতেই বহিষ্কৃত হয়ে যাব, এমনিতেই বেরিয়ে পড়ে যাব, দিয়ে আমরা তাদের সাথে মিশে গিয়ে তাদের কালচার, তাদের শিষ্টাচার নিজের জীবনে বাস্তবায়ন করে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। তখন আমাদের জন্য জান্নাত যাওয়া কঠিন হয়ে যাবে, জাহান্নাম আমাদের এমনিতে যাওয়া লাগবে। তাই আপনি অবশ্যই এখন থেকে চিন্তা ভাবনা, চেতনা, আপনার মন মানসিকতাকে পরিবর্তন করুন। আপনি দেখতে যান না আধুনিক যুগ, আপনি দেখতে যান না ওদের কালচার, আপনি দেখতে যান না ওদের ভালো লাগাটা আপনার ভালো লাগা। জি না, আপনার একটা নিয়ম নীতি আছে। ইসলামে পানি পান করতে গেলে 4-5টা বিধান লাগে। জি, বিবাহ করতে গেলেও বিধান লাগবে, জামা কাপড় ক্রয় করতে গেলেও বিধান লাগে, জুতা স্যান্ডেল পরতে গেলেও বিধান লাগে, রাস্তাতে চলতে গেলেও বিধান লাগে। জি, পেচ্ছাপ পায়খানা করতে গেলেও বিধান লাগে। যেই ধর্মে এতগুলো বিধান লাগে, এক কথায় সবকিছুই করাতেই বিধান লাগে, সবকিছুই করাতেই পন্থা পথ অবলম্বন লাগে, সবকিছু করাতেই একটা শিষ্টাচার, সভ্যতা, নিয়ম নীতি মানা লাগে। ধর্ম এমনিতে পালন করা যায় না। সম্মানিত সুধী, তাই আমি আপনার কাছে করজোরে আবেদন করব, অবশ্যই আজকে আমরা জাহেলিয়াত অনুসন্ধান করেছি। যে বা যারা জাহেলিয়াত অনুসন্ধান করবে, যে বা যারা মূর্খমতা অনুসন্ধান করবে, যে বা যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার পথ ব্যতিরেকে অন্য কোনো পথপন্থা অবলম্বন করবে, তারা পথভ্রষ্ট হবেই, তারা ইসলাম থেকে বিচ্যুত হবেই, তারা ইসলাম থেকে বিচ্ছিন্নতা অবলম্বন করবেই। তাদের বাড়িতে শান্তি উঠে যাবে, তাদের বাড়ি থেকে দয়া উঠে যাবে, তাদের বাড়ি থেকে রহমত উঠে যাবে, তাদের বাড়ি থেকে আল্লাহর করুণা উঠে যাবে। তার জন্য তো দেখুন না, শুধু ভাই ভাই ঝগড়া। তার জন্য বাড়িতে যতগুলো বউ শাশুড়ি ননদ আছে, সবার সাথে শুধু ঝগড়া মিটে না। সম্মানিত সুধী, তাই আমি আপনাকে বলছি, অবশ্যই আপনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেইভাবে আপনাকে চলার আদেশ করেছেন সেই অনুভাবে চলুন। যদিও আপনার কষ্ট হয় তাও চলতে হবে, যদিও আপনার কষ্ট হয় তারপরেও চলতে হবে। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে সিস্টেম। সম্মানিত সুধী, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই হচ্ছে তোমাদের জন্য সোজা পথ, এটাই হচ্ছে তোমাদের জন্য সরল রাস্তা, এটাই হচ্ছে তোমাদের জন্য সরল পথ। কোনটা? কোরআনের বিধিবিধান যেটা, কোনটা? কোরআন ও সহিহ সুন্নাহ পথ যেটা, সেটা। সম্মানিত সুধী, কোরআন ও সহিহ সুন্নাহ পথ হচ্ছে সরল পথ, কোরআন ও সহিহ সুন্নাহ পথ হচ্ছে সোজা পথ। এই পথে জান্নাত আছে, এই পথে সম্মান আছে, এই পথে ভালোবাসা আছে, এই পথে আল্লাহর করুণা আছে, এই পথে আল্লাহর দয়া আছে, এই পথে আল্লাহর রহমত আছে, এই পথে আল্লাহর আপনার নিয়ামত প্রাপ্ত আছে। এই পথ আল্লাহ বলছেন, এই সিরাতাল মুস্তাকিম, এই পথ তোমাদের অবলম্বন করতে হবে। ফাত্তাবিউহু, তোমরা এই অনুসন্ধান করো, এর অনুসরণ করো, একেই তোমরা খুঁজো, একেই তোমরা আঁকড়ে ধরে থাকো। যেহেতু সোজা পথ ছাড়া
বিচ্যুত পথ, বিচ্ছিন্নতা পথ অবলম্বন করতে গেলে পথ ভ্রষ্ট হয়ে যাবে। সেটাই মূলত জাহেলিয়াতের পথ। আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, পৃথিবীর মানুষ সোজা সরল পথ ছেড়ে দিয়ে অন্য কোনো পথপন্থা অবলম্বন করাটাই তোমাদের জন্য বিচ্ছিন্নতা অবলম্বন মাধ্যম। সোজা পথ ছেড়ে দিয়ে, সরল পথ ছেড়ে দিয়ে, সঠিক পথপন্থা ছেড়ে দিয়ে, তথা ইসলামের বিধিবিধান ছেড়ে দিয়ে, ইসলামের সংস্কৃতি ছেড়ে দিয়ে, ইসলামের সভ্যতা ছেড়ে দিয়ে, ইসলামের আদর্শ ছেড়ে দিয়ে, কোরআন ও সুন্নাহর পথপন্থা অবলম্বন ছেড়ে দিয়ে, ইসলাম ব্যতিরিক্ত যতগুলো পথপন্থা আছে, যতগুলো রাস্তা আছে, যতগুলো সভ্যতা আছে, যতগুলো শিষ্টাচার আছে, যতগুলো পথপন্থা আছে, সমস্ত কিছু পথই হচ্ছে ইসলাম থেকে বিচ্ছিন্নকারী, ইসলাম থেকে বহিষ্কৃত করে দেওয়ার পথ। অতএব একে অবলম্বন করতে গেলে পথ ভ্রষ্ট হয়ে যাবে। মূলত এটাই হবে জাহেলিয়াত। তাই আমি আপনাকে বলি, অবশ্যই আপনি এখান থেকে আপনি ঠেকান, জাহেলিয়াত থেকে আপনাকে যে কোনো মূল্যে বেরিয়ে আসতে হবে। আজকে মুসলিম সমাজ 90% মানুষ জাহেলিয়াতের সাথে সংশ্লিষ্ট। সম্মানিত সুধী, বাদ্যযন্ত্রের সাথে সংশ্লিষ্ট থাকা জাহেলিয়াত, বিয়ে শাদীতে অনর্থক খরচা করা হচ্ছে জাহেলিয়াত, রং তামাশা করে ছেলে মেয়ে একসাথে ভোজ ভান্ডার করা জাহেলিয়াত, বিয়ের উপলক্ষে থুবরা জাহেলিয়াত, বিয়ের উপলক্ষে আপনার বরযাত্রী যেতে হবে জাহেলিয়াত। জি, এই যে ভোটের উপলক্ষে রং তামাশা করা জাহেলিয়াত। জি, কেউ জিতেছে তার জন্য ঢোল বাজনা নিয়ে রাস্তাঘাট অবরোধ করা জাহেলিয়াত। জি, মানুষকে অবজ্ঞা করা, মানুষের ঠাট্টা মজা করা, বিদ্রুপ করা, এগুলো হচ্ছে জাহেলিয়াত। অসংখ্য গণিত জাহেলিয়াতের সাথে সংশ্লিষ্ট আমরা হয়ে গেছি। সম্মানিত সুধী, মদ্যযন্ত্র, আপনার মাদক দ্রব্য সেবন করা, এগুলো হচ্ছে জাহেলিয়াত। নর্তকী মহিলার সাথে সংশ্লিষ্ট রাখা জাহেলিয়াত। সম্মানিত সুধী, এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। যে বা যারা অন্য কোনো পথপন্থাকে অবলম্বন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারা তার হাসরের মাঠে তার সাথে তাকে আখ্যায়িত করা হবে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, পৃথিবীর মানুষ যে বা যারা যে কোনো ধর্মের অবলম্বী হবে, যে কোনো জাতির অনুসরণ করবে, যে কোনো পথপন্থা অনুসরণ করবে, সেই ব্যক্তি তার সাথে কিয়ামতের মাঠে হাসর হবে। যেই ব্যক্তি যার ধর্মের অনুসরী করবে, যাকে আইডিয়াল মনে করবে, যাকে আদর্শ মনে করবে, হতে পারে কম, হতে পারে জাতি, হতে পারে গোষ্ঠী, হতে পারে একটা কোনো ব্যক্তি, যে কোনো বিষয় হতে পারে, যাকে আইডিয়াল মনে করবে তার সাথে হাসর হবে কিয়ামতের মাঠে, তথা সে হবে তার সাথে সংশ্লিষ্ট। সম্মানিত সুধী, তাহলে আমাদের চিন্তা ভাবনা চেতনা সবই তাদের মতো হয়ে গেছে। চুল কাটি তাদের মতো, দাড়ি ছাঁচি তাদের মতো, দাড়ি কাটি তাদের মতো, আমরা প্যান্ট পরি তাদের মতো, সবই হচ্ছে জাহেলিয়াত। বেঁচে থাকার প্রচেষ্টা করুন, নইলে ধ্বংস হয়ে যাবেন। সম্মানিত সুধী, জাহেলিয়াতের ব্যাপারে এটা একটা এত দুর্দান্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জাহেলিয়াত অনুসন্ধান করে, জাহেলিয়াতের সাথে মিশে যায়, সেই ব্যক্তি আমার উম্মত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা মিন্না মান জারিবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাবে দাওয়াল জাহেলিয়া, ওই ব্যক্তি আমার উম্মত নয়, ও ব্যক্তি আমার উম্মতের অনুসারী নয়, ও ব্যক্তি আমার দলের লোক নয়। ও ব্যক্তি কারা? তিনটা কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক, যে বা যারা শোকে আক্রান্ত হয়ে নিজের চামড়াকে ছিঁড়ে ফেলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুকে ব্যাধরাঘাত করে যারা, শরীরে ব্যাধরাঘাত করে যারা, শোকে আক্রান্ত হয়ে, এটা এক প্রকারের জাহেলিয়াত। ও ব্যক্তি আমার উম্মতের অনুসরণ, আমার উম্মত নয়, ও আমার দলের লোক নয়। আর কারা? যারা জামা কাপড়কে ছিঁড়ে ফেলে, বক্ষদ্বয়কে ছিঁড়ে ফেলে দেয়, ঠাঠায় এরকম হয়, এরা আমার উম্মতের অনুসারী নয়, এরা আমার দলের অন্তর্ভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে যে বিষয়টি বলছেন, দাবে দাওয়াল জাহেলিয়া, এবং যারা জাহেলিয়াতের দিকে মানুষকে আহ্বান করে, জাহেলিয়াতের অনুসন্ধান করে, যে বা যারা, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, এরা আমার দলের লোক নয়। আপনি বলবেন কারা আবার জাহেলিয়াতের দিকে মানুষকে ডাকে? জি, আপনাকে দেখাচ্ছি জাহেলিয়াতের দিকে আপনি কিভাবে ডাকছেন। সম্মানিত সুধী, আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন, ভালো কথা।
আপনি মানুষের সাথে ভালো আচরণ করার ভালো কথা, শিক্ষিত মানুষ আপনি ভালো কথা। যেই ভোটের যেদিন রেজাল্ট যেদিন হয়েছে সেদিন কোনো এক পার্টি জিতেছে, তার জন্য আপনার এই বাদ্যযন্ত্র নিয়ে মাদকদ্রব্যর সাথে সংশ্লিষ্ট থেকে অন্যান্য নায়ক নায়িকা নিয়ে এসে ঢোল ঢাক বাজলা নিয়ে রাস্তায় আপনার মিছিল বের করেছে। আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন, তখন আপনাকে বলছে কোনো এক ভাই, আচ্ছা চলেন, আপনি তো ভোটটাকে দিয়েছিলেন, আপনি তো তার অনুসারেই যে জিতেছে, তাহলে সে একটু আনন্দ করলেই কি হবে, চলেন একটু মিছিলে বের হয়ে যায়। এই যে দেখুন জাহেলিয়াতের দিকে আহ্বান করা। আপনাকে আমি জাহেলিয়াতের দিকে আহ্বান করলাম, অথচ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ পড়েও আমি জাহেলিয়াতের দিকে ডাকলাম। যাকে ডাকছি সেও 5 ওয়াক্ত নামাজ পড়ে। সম্মানিত সুধী, যেই ব্যক্তি জাহেলিয়াতের দিকে মানুষকে ডাকে, এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত নয়, অথবা আমার দলের লোক নয়। তাহলে আমরা রাসূলের উম্মত হয়ে যদি আমাদেরকে উম্মত গণ্য না করে, রাসূলের বিনা পারমিশন ছাড়া, বিনা অনুমতি ছাড়া কোনো ব্যক্তি জান্নাত প্রবেশ করতে পারবে না, আপনার কি হবে সেই দিন? সম্মানিত সুধী, শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওমান দাওয়াল জাহেলিয়া ফাইন্নাহু মিন জুসা জাহান্নাম। যেই ব্যক্তি মানুষকে জাহেলিয়াতের দিকে ডাকবে, যেই ব্যক্তি মাদক দ্রব্যের দিকে ডাকবে, যেই ব্যক্তি বাদ্যযন্ত্রের দিকে ডাকবে, যেই ব্যক্তি কোরআন হাদিসের পথপন্থার বাইরে কাউকে ডাকবে, যেই ব্যক্তি যে কোনো পথপন্থা, যেটা শরীয়ত বিরোধী, যেটা ইসলাম বিরোধী, যেটা কোরআন হাদিস বিরোধী, যেটা আপনার জাহেলিয়াত, এতক্ষণ যা বুঝালাম, এই দিকে যারা মানুষকে আহ্বান করবে, ডাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার থাকার জায়গা জাহান্নাম, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। ক্বালা ইয়া রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ওয়াইন সাল্লা ওয়া সামা, সেই ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত পড়ে, সেই ব্যক্তি যদি সিয়াম পালন করে, তারপরও কি জাহান্নামে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা হচ্ছে তাই, সেই ব্যক্তি সিয়াম পালন করলেও জাহান্নামে যাবে, 5 ওয়াক্ত সালাত পড়লেও জাহান্নামে যাবে। সম্মানিত সুধী, তাহলে আপনাকে বলি, আপনি খয়নি খান, কোন এক ভাই খয়নি খায় আর না খায় সেটা ভিন্ন কথা, আপনি খাচ্ছেন দিয়ে বলছেন আরে একটু খেয়ে দেখো কেমন লাগে। আচ্ছা বলেন তো, এটা শরীয়তের দিকে ডাকা হলো নাকি জাহেলিয়াতের দিকে ডাকা? এটাই হচ্ছে জাহেলিয়াতের দিকে আহ্বান করা। আপনি বেড়ি পান করছেন, বেড়ি ভক্ষণ করছেন, বেড়ি খাচ্ছেন, আপনি একজন ভাইকে বলছেন, আপনার বন্ধুকেও কিন্তু বেড়ি খাই না, বলছে এক টান মেরেই দেখ, একবার বেড়ি খেয়ে দেখ কেমন লাগে, কত মজা। তখন তাকে যেইভাবে কলে বলে ছলে চাপ দিয়ে বন্ধুরা মিলে বেরি পান করিয়ে দিলেন, তারপর দিন তাকে সিগারেট ধরিয়ে দিলেন, তারপর দিন সে এমনিতে মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট হয়ে গেছে, তাকে ভালো লেগেছে। আপনি জাহেলিয়াতের দিকে তাকে ডেকেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি জাহান্নামে যাবেই, এর থাকার জায়গা জাহান্নাম, 5 ওয়াক্ত সালাত পড়লেও জাহান্নামে যাবে, সিয়াম করলেও জাহান্নামে যাবে। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আপনার কি হবে মুরব্বী? আপনি এরকির মাধ্যম দিয়ে বহু আপনার পোতা নাতি নাতির মানুষকে আপনি বলেন আরে তুই কি মর্দানা মানুষ লয়, একটু গুল খেলেই কি হবে, মারে জর্দা পান খেলেই কি হবে, তুমি তো মর্দানা মানুষ, একটু খেয়ে দেখো। আরে বেটা ছেলে কি হাওয়া যায় নাকি, বেড়ে যদি না টানা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা দেখেন। যেই ব্যক্তি জাহেলিয়াতের দিকে মানুষকে অংশগ্রহণ করবে, দাওয়াত দিবে, ডাকবে, জাহেলিয়াত আবার কি, যতগুলো এতক্ষণ আলোচনা হলো সেগুলো সবই হচ্ছে জাহেলিয়াত। সম্মানিত সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এগুলোর সাথে সংশ্লিষ্ট থাকাই হচ্ছে জাহেলিয়াত। এগুলোর দিকে আহ্বান করা, ইসলামের বিধিবিধানকে বাদ দিয়ে যতগুলো পন্থাপন অবলম্বন আছে, বেদাতের সংস্কৃতি, সেটা হতে পারে মাদক দ্রব্য, সেটা হতে পারে ঢোল তামাশা, সেটা হতে পারে আর কোন রকমের আপনার এই বাদ্যযন্ত্র, এগুলো সবই হচ্ছে জাহেলিয়াত। এই দিকে আহ্বান করলেই জাহান্নামে যাবেন, আল্লাহ রাসূলের কথা। তাই আমি আপনাকে বলি অতি সত্বর আপনি পরিবর্তন হওয়ার প্রচেষ্টা করুন। সম্মানিত শেখ যেহেতু উপস্থিত হয়ে গেছেন, কথা আর বিলম্ব করছি না, একটা হাদিস শুনে রাখুন, কত বড় মারাত্মক কঠিন হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বলছেন, হাদিসটি ইবনে মাজাহতে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউবাইয়াতান্না কওমিন মিন হাযিহিল উম্মতি আলা তুআমিন ওয়া শারাবিন
লাহবিন ফায়াসবাহু কদ মাসাকু কিরাদাতাও ওয়া খানাজিরা। আপনি তো বহু মানুষকে ডাকেন বাদ্যযন্ত্রের সাথে, আরে কোন ব্যক্তি জিতেছে, একদিন যদি বাদ্যযন্ত্রের সাথে বেড়াই তাহলে কি এমন হবে, একদিন যদি বেড়ি খেয়ে নি কি এমন হবে, একদিন যদি শাহরুখ খানকে দেখতে গিয়ে জোহরের সালাত ছেড়ে দিই কি এমন হবে, আরে চলো সবাই মিলে, একদিনের তো কথা। সবই জাহেলিয়াতের অংশগ্রহণ হয়ে গেছে। সম্মানিত সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউবাইয়াতান্না কওমুন মিন হাযিহিল উম্মতি, ওই ব্যক্তি, সমস্ত ব্যক্তি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, ওই ব্যক্তি আমার উম্মত নয়, ওই ব্যক্তি আমার উম্মত নয়। ওই ব্যক্তি কারা? যেবা যারা আলা তোয়ামিন, যারা রাত্রিবেলাতে মাদক দ্রব্য পান খায়, ভক্ষণ করে, অসারাবিন, যারা এমন কিছু খাদ্য খায়, এমন কিছু পানীয় জিনিস পান করে যেগুলো ইসলাম বিরোধী, যেগুলো শরীয়ত বিরোধী, যেগুলো কোরআন ও হাদিসের বাইরে, তথা মাদক দ্রব্য হতে পারে, তথা যে কোনো হাড়িয়া, গাঁজা, এগুলো হিরোইন, গুলঘুটকা এগুলো হতে পারে। এগুলো যারা খায়, লাহবিন এবং ইসলাম বিরোধী কার্যকলাপ, লাহবিন ইসলাম বিরোধী কার্যকলাপ, যেগুলো বেজাতির সাথে সংশ্লিষ্ট, যেগুলো বেজাতির সংস্কৃত হতে পারে, জঘন্য যেগুলো ইসলাম বিরোধী কার্যকলাপ, যে কোনো পথপন্থা হতে পারে, এগুলোর সাথে যারা সংশ্লিষ্ট থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং যারা বাদ্যযন্ত্রের সাথে সংশ্লিষ্ট থাকে, যারা নায়িকার সাথে সংশ্লিষ্ট থাকে, এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা আমার উম্মতের অনুসারী নয়, এরা আমার উম্মত নয়। শুধু কি তাই, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা কথা বললেন, এবং বললেন এরা আমার উম্মতেরই অনুসরণকারী হবে, এরা আমার উম্মতের মধ্যেই এক শ্রেণীর লোক হবে যারা এই সব কাজের সাথে সংশ্লিষ্ট থাকবে, এই সব কাজগুলো তারা করবে, তাদের রাত্রি অতিবাহিত হবে এই সব কাজের মাধ্যম দিয়ে। ফায়াসবাহু কদ মাসাখু কিরাদাতাও ওয়া খানাজিরা, তারা সকাল করবে বাদর এবং শুকুরের আকার আকৃতিতে। সম্মানিত সুধী, হাদিসের ভাষ্যকার হিসাবে তাফসির করতে গিয়ে মুহাদ্দিসিন ইকরাম বলছেন তাদের চিন্তা ভাবনা, তাদের মন মানসিকতা, তাদের কালচার, তাদের শিষ্টাচার, তাদের সভ্যতা, তাদের নিয়ম নীতি পন্থা এমন কিছু হয়ে গেছে, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জঘন্যতম কথা বললেন, লা ইউবাইয়াতান্না কওমুন মিন হাযিহিল উম্মাহ, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ হবে, আমার উম্মতের এক শ্রেণীর দল হবে যারা নায়িকা, যারা মাদক দ্রব্য, যারা হিরোইন, ফিলসেডিন, গাঁজা এবং বিভিন্ন রকমের খারাপ কাজের সাথে সংশ্লিষ্ট থেকে রাত্রি অতিবাহিত করবে। ফায়াসবাহু কদ মাসাকু কিরাদাতাও ওয়া খানাজিরা, সকালবেলা যখন তারা করবে তাদের আকার আকৃতি শুয়োর বানরের ন্যায় হবে। সম্মানিত সুধী, মুহাদ্দিসিন ইকরাম বলছেন হতে পারে তাদের সত্যি চিন্তা ভাবনা, চেতনা, মন মানসিকতা হওয়ার কারণে তাদের আখলাক, তাদের চরিত্র, তাদের আপনার চলাফেরা এগুলো বাঁদর এবং শুয়োরের ন্যায় হবে, অথবা সত্যিই তাদের আকার আকৃতি, তাদের গ্লেজ, তাদের শাকল সুরাত, তাদের হাত পা সমস্ত কিছু শুয়োর বাঁদরের ন্যায় হয়ে যাবে। কত মারাত্মক হাদিস বুঝেন। সম্মানিত সুধী, কিন্তু আমরা এগুলোকে কিছু মনেই করি না। আমরা এইসব বাদ্যযন্ত্র, এইসব নর্তকী মহিলা, এইসব মাদক দ্রব্য, এইসব বা আপনার রং তামাশা, এগুলো আমরা কিছুই মনে করি না। এটা কোনো রকম একটু করলেই কি হবে, আরে কিছুদিন করি, বয়স হবে তখন সালাতের সাথে সংশ্লিষ্ট হব। সম্মানিত সুধী, আপনাকে আমি বলি অতি শীঘ্রই আপনি পরিবর্তন হওয়ার প্রচেষ্টা করুন। আপনি কখন কখন বেজাতিদের সাথে মিশে গেছেন, জাহেলিয়াতের সাথে আপনি অনুসন্ধান হয়ে গেছেন, জাহেলিয়াতকে নিজের জীবনে বাস্তবায়ন করেছেন, ধ্বংস হয়ে যাবেন। আপনাকে আমি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতগুলো আলোচনা করলাম তার সার নেচার হচ্ছে এই। আপনার কাছে আমি উদাত্ত কণ্ঠে বিনম্রভাবে আবেদন করতে চাই যে সম্মানিত সুধী, আল্লাহ তাবারাক ওয়া তাআলার আমাদের উপরে যে বিধিবিধান দিয়েছেন, ইসলামের বিধিবিধান, শরীয়তের বিধিবিধান, কোরআন ও সুন্নাহ, এই পথ পন্থা অবলম্বন করেই আমাদের জীবন যাপন করতে হবে। সেহেতু আমাদের অন্যান্য আর বিধিবিধান, অন্যান্য পথ পন্থা, অন্যান্য আর কোনো বিষয় অনুসন্ধান করার কোনো প্রয়োজন নেই। ইসলাম বাদ দিয়ে যে কোনো পথ পন্থা অবলম্বন করবেন
ইসলাম তথা দ্বীনি শরীয়তের বিষয় কোরআন ও সুন্নাহর পথ পন্থাকে বাদ দিয়ে এই শিষ্টাচার সভ্যতা কালচারকে বাদ দিয়ে অন্য কোনো কালচার শিষ্টাচার সভ্যতা নিয়ম নীতি পন্থা অবলম্বন করাটাই মূলত জাহেলিয়াত। আর এই জাহেলিয়াতের অনুসন্ধান করতে গেলে জান্নাত আপনার চলে যাবে, এমনিতে জাহান্নামের পথপন্থা অবলম্বন করবেন আর তখন আস্তে আস্তে করে আপনি ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাবেন। দুনিয়াতে আপনি অশান্তি প্রাপ্ত হয়ে থাকবেন, আখিরাতেও অশান্তি হবে। কেনে? আপনার পক্ষ থেকে আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর প্রেম ভালোবাসা এগুলো উঠে যাবে। তাই আপনার কাছে আমার অনুরোধ, অবশ্যই এতক্ষণ যে আলোচনা করলাম, হে আল্লাহ তুমি আমাদের এই আলোচনা বিষয়টাকে সঠিকভাবে পর্যবেক্ষণ করে বুঝার তৌফিক প্রদান করো। আল্লাহ তুমি যা আমাদের প্রতি অর্পণ করেছ, যা বিধিবিধান চেয়েছ, যেইভাবে আমাদের চলতে বলেছ, যেটা আদেশ করেছ, যেটা নিষেধ করেছ, সেগুলোকে আমরা যেন নিজের জীবনে অ্যাকসেপ্ট বাস্তবায়ন করতে পারি, কার্যকর করতে পারি। আল্লাহ তুমি এই ক্ষমতা প্রদান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, ইসলাম বাদ দিয়ে যতগুলো শিষ্টাচার সভ্যতা কালচার সংস্কৃতি আছে, যেহেতু এগুলো পথভ্রষ্ট, এগুলো ইসলাম থেকে বিচ্ছিত, এগুলো যেহেতু জাহেলিয়াত, এগুলো যেহেতু আপনার অপকর্ম, সেহেতু এগুলো থেকে যেন আমরা বেঁচে যেতে পারি এবং পরিবারের মানুষ, সমাজের মানুষ, এলাকার মানুষ, গ্রামের মানুষ সকলকে বাঁচাতে পারি। এই তৌফিক, এই ক্ষমতা প্রদান করো, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।